পাটা 250 পাতা দিয়ে 250 কাপড়টা দাও তো ভাই। আলু কত করে? 36 টাকা। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো আজকে সানডে, আর সানডে বাজার তো আমাদের বাজারের অবস্থা দেখলে মানে সেই পুকুরে জাল ফেলা মাছের মতো লোক খিটখিট খিটখিট করছে। তো এই জাস্ট বাজার থেকে আসলাম। আর বাজার কি কি করলাম তুমি দাঁড়াও না। কি দাঁড়াও বলো? তোমার আগে একটা কবিতা শোনাবো, আমি নিজে লিখেছি। আমার বেবিটার খুব শরীর খারাপ, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, ঠান্ডা লেগেছে, নাকটা। এই যে জানি না কারা কারা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ? বলো বলো। কিছু একটা লিখেছে সে, 2-4 দিন আগে লিখেছিল, আমাকে বলেছিল ব্লগে দেখাতে পারে, আমি দেখাতে বলি। हर एक पत्ते पर लिखा है उगाने वाले का नाम है, वैसे ही हर एक जिंदगी पर लिखा है जिंदगी वाले का नाम। वाह 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 वाह, क्या बात क्या बात, आपने तो बहुत अच्छी शायरी लिखी। तो चलो किचने যাই। আচ্ছা কিচেনে যাই, দেখাই কি হচ্ছে আজকে রান্না বান্না আর কি। স্যার এখানে আলু ভাজছে, আলু ভাজা বসিয়ে দিচ্ছে। তো সানডে স্পেশাল আজকে কি বাজার করলাম আর সানডে স্পেশাল কি মেনু হচ্ছে চলো তোমাদেরকে একটু বলি। তো এখানে নিয়েছি হচ্ছে চিকেন, এখানে আছে যে কাতলা মাছ, আর এখানে হচ্ছে বাঁধাকপি, এখানে হচ্ছে কি আছে যেন গাজর, আর হচ্ছে শসা, এর মধ্যে হচ্ছে আলু পেঁয়াজ। এখানে চাল ভেজানো রয়েছে, এটা হবে ভাতের জন্য। আর এখানে ছেলের আজকে ডিমান্ড হচ্ছে এটা, ডিমান্ড হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও আর সঙ্গে ড্রাই চিলি চিকেন। সে আজকে খাবে, তার মানে সর্দি একটু জ্বর জ্বর ভাবতো, মুখের টেস্টটা সেরকম ভালো না, তাই বলছে মামা একটু ড্রাই চিলি চিকেন করো আর আমাকে গোবিন্দভোগ চালের আর কি এ করে দাও, পোলাও করে দাও। তো ওর জন্য পোলাও রান্না করবো, আর আমাদের জন্য একটু চচ্চড়ি আর মাছের ঝাল টাল সবই করবো। তো চলো চট করে রান্না বান্না লেগে পড়ি। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছ মশলা কষা হচ্ছে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, এদিকে বাঁধাকপি চচ্চড়িটাও হয়ে গেছে, টুকটুক করে এখন রান্না এগাচ্ছে। একটা বেড়ে গেছে অলরেডি, বাড়িতে এখন হচ্ছে সব, বলছি আসতে হয়ে গেছে। আপনারা দুজন কোথায় এসে মানে একসঙ্গে হলেন? শিয়ালদায়। তো এই যে ড্রাই চিলি চিকেনের জন্য পকোড়া ভাজা চলছে। এসছে অতিথি, এসছে হচ্ছে মায়ের হচ্ছে বোন আর ভাইয়ের। তো এই যে ড্রাই চিলি চিকেন মোটামুটি আমার রেডি, এবার নামাবো। একটু গ্রেভি করেছি আজকে, একদম পুরো ড্রাই রাখেনি। তো চলো এবার নামাবো। তো সানডে স্পেশাল রান্না বান্না এই যে ড্রাই চিলি চিকেন, এখানে হচ্ছে বাবিনের পোলাও, এখানে হচ্ছে চচ্চড়ি, আর এখানে হচ্ছে মাছের। চলো এবার খেতে দিই। বলছে আধ ঘন্টা পরে আসো না। 4টে কত 6টা কত জিজ্ঞেস করলাম, সেটা বললো না, বলছে আসো 1.5 ঘন্টা পর। হ্যাঁ আমরা এখন বেরিয়েছি, দুপুরে তো রান্নাবান্না খাওয়া দাওয়া করার পর আর কিছু ভিডিও করা হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে একটু দুর্গা মন্দির, খান্ডামালি দুর্গা মন্দির যাওয়া। আজকে অনেকটা ডিলে হয়ে গেছে, এটার কারণ তোমাদেরকে আমি ককব্যাট। এই যে উইন্টার সিজন মানেই ককব্যাট খেলা। এই যে বাবিনকে এখন আমার নতুন একটা ককব্যাট কিনে দিলাম, ওর আগেরটা ভেঙে নষ্ট হয়ে গেছে তার জন্য। হ্যাঁ ঠান্ডা মেরে দিয়েছি। চলো। হ্যাঁ গো ছিল, আরে হ্যাঁ মরে গেছে, মশা মাছি সব দিয়ে মারছে। হাও রাত্রি 9টা বাজে বাবি, बिकॉज আজকে তো সানডে, তাই संडे हो या फंडे रोज आओ मेट्रोपॉलिटन में। হ্যাঁ হ্যাঁ 8টা বাজে, রাত্রি বাজে। বলছে মামা বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে এখন 8টা বাজে, যে 8টা বাজে 9টা বেজে গেছে। আর আমি ককব্যাটটা কেন নিয়েছি তোমরা জানো? অনেক কিছু কেন, ঠান্ডার সময় ককব্যাট খেলে গা গরম করে দিব। উইন্টারেই তো লোক ককব্যাট খেলে।
এদিকে দরজাটা বন্ধ, ওই দিক আগে না খোলা আছে, আগের দিন ওখানে বন্ধ ছিল। এখানে কিছু একটা নোটিশ দিয়েছে, সবাই পড়ে নিতে পারো। তো এই যে বাবিন তার একটা বন্ধু পেয়ে গেছে এখানে ককব্যাট খেলার, উনি খেলছে। আমি আর তার পাপা দাঁড়িয়ে এখন খেলা করছে। ফুলিয়ে দিয়েছে না, মশাটা কামড়ে চারটি মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে। চলো খেলা তো বাড়ি যাচ্ছে। হ্যাঁ চলো নি বাবা, ডিকিতে দিয়ে দাও গাড়িটা, এই গাড়িটা ডিকিতে দিতে বলছি, ব্যাগটা ডিকিতে দিয়ে দাও। হবে না, হাতে নিয়ে বসতে হবে। আসার সময় আমি হাতে করে নিয়েছি, যাওয়ার সময় হাতে করে নেবো। এই সাইডে এসো। আমিই নেবো, তুমি আর তোমার পাপা খেলবে, আমি সি তুমি ধরো। হাত পা গরম হয়ে গেছে, বাড়ি গিয়ে খালি গায়ে। চলো চলো ওঠো, ব্যাগটা ধরো, আমি উঠি। বাবা উঠবো উঠবো, দাঁড়াও আমাকে বসতে দাও, বাড়ি যাই। কি হয়েছে? একদম ঠান্ডা লেগে সর্দি হয়েছে। এখন রাত্রি 10টার সময় পাপড়ি চাট খাবে। এখন চলে এসেছে ফুচকার দোকানে, তার জন্য পাপড়ি চাট নেবো। পকড়ো, ধরতে পারবে? আচ্ছা তুমি খাও, আমি ধরেছি, তুমি খাও, তুমি খাও, থাক ছেড়ে দাও। তো এই জাস্ট বাড়িতে এলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কেন আর ব্লগ আমি কিছু শ্যুট করিনি। অ্যাকচুয়ালি হয়েছে কি, খাওয়া দাওয়া করার পর বাসন মাজতে গিয়েছি। আমাদের বাড়িতে বিড়াল আসছে, তোমরা সবাই দেখেছো। তো বিড়ালটা হঠাৎ করে আমার পিছনের দিকে ছিল বসে, আমি বুঝতে পারিনি। বাসনটা মেজে বা ড্রাম থেকে জল নিতে গেছি, তুলতে গেছি, আর ব্যাস ওর কোনোভাবে ওর গায়ের উপরে পা উঠে গেছে আমার। দেন দিয়েছে আজরিয়ে বা কামড়িয়ে, আমি তো আর দেখিনি। তো এই জাস্ট একটা ভ্যাকসিন নিয়ে এলাম, আমাদেরকে একটু দেখাচ্ছি। আমি পা দেখাচ্ছি বলে কেউ খারাপ ভেবো না। তো এই যে এই একটা আঁচড়, এই একটা আঁচড়, এই একটা, মানে 3টে স্ক্র্যাচেস হয়েছে। এই যে তো এই ভ্যাকসিন নিলাম বেরিয়ে আগে, দেন তারপরে বাবিনকে নিয়ে একটু দুর্গা মন্দিরে গেলাম। ভালো লাগছে না, যন্ত্রণা করছে। চলো আজকে আর ব্লগটা আমি শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই দেখাবে কালকে।